এই কষ্টের বিনিময় তার নেকিগুলো আমাকে দিয়া দেন, আমার গুনাহগুলা তার উপরে চাপাইয়া দেন। এইরকম সবাইকে নেকি দিতে 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 এক সময় ওই পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سماء على سمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ست له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانات सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसीनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह বক্সে সাউন্ড বাড়ান বক্সে কণ্ঠটা মোটা করেন গের 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 করে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله বাবুলপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 6 জানুয়ারি 2026 উক্ত মাহফিলে আল্লাহ কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায়
কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের কি শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে পড়ে না আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ, ধনী গরিব, আলেম ও আওয়াম, শিক্ষিত অশিক্ষিত, পীর মুরিদ, ইমাম আর মুক্তাদি, আল্লাহ সকলকে সম্বোধন করে বলতেছেন ইত্তাকিল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবা সত্য সঠিক শালীনভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলকে পরিশুদ্ধ করা হবে। ত্রুটিযুক্ত আমলগুলোকে আল্লাহ বলেন আমি ত্রুটি মুক্ত করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা বান্দা maaf করে দিব। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলা, এবং যাহারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তিবা করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। হাদিসের মধ্যে রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ হলো বান্দা আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাও। দুই নাম্বার আদেশ হলো তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাকের যদি এই দুইটা আদেশ মানতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আমল পরিশুদ্ধ করে দেব, তোমাদের আমল পরিশুদ্ধ হয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা আদেশ পালন করার পদ্ধতি সিস্টেম কি হবে? একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ইত্তিবা, অনুকরণ করার মাধ্যমে। অর্থাৎ দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান গোলামি করবে আল্লাহর, আদর্শ বা তরিকা মানবে রহমাতুল লিল আলামিনের, আর কোন তরিকা নাই। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করো। কিভাবে, কি ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন যদি আমাকে ভয় করো, চলো যদি জবানকে হেফাজত করো, আমি মালিক তোদের জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। মানুষ যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের কদর তোরা শেষ করতে পারবি না। যদি কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত গণনা শুরু করে দে, ওই নিয়ামতের গণনা করা শেষ করতে পারবি না রে মুসলমান। তোমার দেহের দিকে তাকাইয়া দেখো, মালিক তোমাকে কত নিয়ামত দান করেছেন। তোমার দেহের দিকে বান্দা তাকাইয়া দেখো, তোমার চোখ দুইটা দিকে তাকাইয়া দেখো, তোমার যদি একটা চোখ না থাকতো কি অবস্থা ছিল, কত কষ্টকর। যদি আল্লাহ তাআলা তোমার দুইটা হাত থেকে যদি, এই দুইটা হাত থেকে যদি একটা হাত না দিতেন, একটা হাত যদি নষ্ট করে ফেলতেন, কি অবস্থা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলেন,
বানাইয়া আবার বলে দিলেন, বান্দা আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদত করবা, আমার নাজ নিয়ামত খেয়ে আমার শুকরিয়া আদায় করবা। আবার একটা জবান দিলাম, এই জবানের হেফাজত করবা। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই এই জবান দিয়া যা বলবি, আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলাম, আমি ফেরেশতা পাঠায় দিলাম। যদি তুমি ভালো আমল করো, এই জবান দিয়া ভালো আমল করো, আমি আল্লাহ তাআলার নাম নাজ নিয়ামত যদি আদায় করো, যদি আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে যারা নেককার ফেরেশতা আছে তারা ভালো লিখবে। আর যদি তুমি এই জবান দিয়া মন্দ কথা বলো, গালমন্দ করো, মানুষকে কষ্ট দাও, তাহলে এই খারাপ কথাগুলো ফেরেশতা লিখে রাখবে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও মানুষ, জানুনি আমি তোমাকে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া আমি দুনিয়াতে পাঠাইলাম। আমি দুনিয়াতে দেখব তুমি কি করো। তুমি ভাবতেছো দুনিয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি, দুনিয়ার মধ্যে তুমি আসার পর, দুনিয়াতে আসার পর তুমি আমি আল্লাহকে ভুলে যাইবা, আমি মালিকের দরবারে আর আসতে হবে না, এই চিন্তা যদি তুমি করো ভুল হবে। কারণ আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে দিলাম। যদি বান্দা তুমি ভালো আমল করো তাহলে ভালো আমলের ফল পাবা, আর যদি বদ কাজ করো, খারাপ কাজ করো, তাহলে খারাপ কাজের আমলও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে এক হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা কি জানেন আমার উম্মতের মধ্যে কারা সবচেয়ে বেশি গরীব দরিদ্র? সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আমরা তো জানি দুনিয়ার মধ্যে যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সম্পদ নাই, আমরা তাদেরকে গরীব মনে করি। পয়গম্বর বলেন, না না, আমার উম্মতের মধ্যে তারাই সবচেয়ে বেশি গরীব। ওই হাসরের ময়দানে আমি আদালতের, আমি আল্লাহর সামনে, মাওলার সামনে দাঁড়াবে পাহাড় পরিমাণ নেকি নিয়া, আর আল্লাহকে বলবে, ও মালিক আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবেন, বান্দা তুই কিসের বিনিময়ে জান্নাত চাও? ওই যুবক ডাক দিয়া বলবে, বান্দা বলবে, মালিক এই যে পাহাড় পরিমাণ নেকি দেখতেছেন, এই পাহাড় পরিমাণ নেকির বিনিময়ে আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবেন, ঠিক আছে তোমাকে জান্নাত দিব। বান্দা তাকাইয়া দেবে, তাকাইয়া দেখবে একদিকে এক লোক আইসা আল্লাহর কাছে অভিযোগ দিতেছে, মালিক এই বান্দাটা দুনিয়ার মধ্যে আমার সম্পদ লুণ্ঠন করেছে। আর একদিকে তাকাইয়া দেখবে আরেক লোক আইসা অভিযোগ দিতেছে, ও মালিক দুনিয়ার মধ্যে সে আমাকে গালমন্দ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের বিনিময় তার নেকিগুলো আমাকে দিয়ে দেন, আমার গুনাহগুলো তার উপরে চাপাইয়া দেন। এইরকম সবাইকে নেকি দিতে 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 এক সময় ওই পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে। এখন ওই আরো কিছু লোক দাঁড়ায় থাকবে, ও মালিক এই বিনিময় আমাদেরকে, এই যে বান্দা দুনিয়ার মধ্যে আমার সম্পদ নষ্ট করেছে, কষ্ট দিয়েছে, এই যে লোকগুলো দাঁড়ায় থাকবে, বলবে এর বিনিময়ে আমাকে নেকি দেন। ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা বলবেন, দেখো নেকি নাই। বলবে, যদি আমাকে নেকি না দিতে পারেন তাহলে সব গুনাহগুলো তার মাথার উপরে চাপাইয়া দেন।
এরপরে লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের ঘোষণা করে দিবে। এর যুবক আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, আমি আল্লাহকে ভয় করো, কারণ তোমাকে ভয় করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা, কারণ গুনাহ নিয়ে যদি কবরে আসো তাহলে কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না। কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ এমন ভাবে তোমাকে চাপ দিবে, বান্দা সহ্য করতে পারবা না। এক পাজরের হাড় গুলা আরেক পাজরে ঢুকে যাবে। আল্লাহ তাআলা গুনাহগারদের কবরের মধ্যে এমন একটা সাপ ছেড়ে দিবে, ওই সাপ 70 একটা বার যদি ওই গুনাহগারকে ঠুকুর দেয়, সবল দেয়, 70 হাত মাটির নিচে চলে যাবে। এইরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এর আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহকে ভয় করো, কারণ যেই নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহকে ভয় করে চলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও পয়গম্বর, আমি আল্লাহকে ভয় করে চলেন, কাফের আর মুনাফিকের অনুকরণ করবেন না। নবীর এই অবস্থা, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। 10 জনকে সার্টিফিকেট দেওয়ার পরেও তাদের জিন্দেগির দিকে তাকাইয়া দেখেন, আবু বকরের কান্না বন্ধ নাই, ওমরের কান্না বন্ধ নাই, আলী উসমান এইরকম ক্রমান্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিলেন। সার্টিফিকেট দেওয়ার পরে তাদের ইতিহাসের দিকে তাকাইয়া দেখেন, তাদের কোনো কান্না বন্ধ নাই। অতএব হে আল্লাহর গোলাম, এটা একটা দ্বীনি মজলিস, আপনারা বসবেন, দ্বীনি কথা হবে, আলোচনা হবে। এটা এমন একটা মজলিস, এখানে দ্বীনের আলোচনা হবে। এটা একটা জান্নাতি মজলিস। এই জন্য এখন থেকে চিন্তা ভাবনা করেন, এখন থেকেই মনকে এই মাহফিলে থাকার জন্য চেষ্টা করেন, কারণ এটা হলো একটা জান্নাতের বাগান। এখানে উলামায়ে কেরামরা কথা বলবে, আপনারা যদি এই কথা অনুযায়ী মানতে পারেন, এই কথা অনুযায়ী নামাজ পড়েন, রোজা রাখেন, এই হুজুরের কথা শুনে যদি আপনি ভালো হয়ে যান, তাহলে এই আজকের এই মাহফিলটা হয়ে যাবে সার্থক। এলাকার যত মুরব্বিয়ানি কেরাম আছেন, অতএব আপনারা আজকে কমসে কম এই মাহফিলটার জন্য সময় দিবেন। আর এলাকার যুবক ভাইয়েরা এদিক সেদিকে ঘোরাফেরা না করে এই মাহফিলের মধ্যে আসবেন। অতএব আমি যেই কথাগুলো বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা, আমাকে অল্প সময় দিয়েছি, অল্প কথাগুলো বললাম। তবে আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার এই কথা অনুযায়ী চলবেন, ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানের, ইজ্জতের মালিক বানায় দিবেন। মৃত্যুর পরে ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।